বন্ধুরা সবাই কেমন আছো? আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর সে রেসিপিটা নাম হলো দই পটল। তো দই পটল করতে গেলে আগে আমাদের ফার্স্ট যেগুলো করতে হবে, দেখো পটলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি আগে থেকেই। দিয়ে আর একটু পটলগুলো চেষ্টা করবে বড় বড় সাইজের নেওয়া। তো পটলগুলো দুটো মাথা কেটে এইভাবে ছাড়িয়ে মাঝখানটা পুরো চিড়ে দিলাম একটু করে। তো এভাবে যতগুলো পটল আছে, তো সব পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে তোমার মাঝখানটা এইভাবে চিড়ে চিড়ে নেব। তো স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা জাস্ট ফলো করে নেবে। তো পটলগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ফ্রাইং প্যানে পটলগুলোকে একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। আর পটলগুলোকে একটু এপিট ওপিট দুটো পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর তার জন্য আমি অলরেডি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে তেলও দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হবে, তো দুটো পিঠ একদম লাল লাল করে ভাজা হবে। আর এই মুহূর্তে তোমরা যদি মনে করো যে নুন হলুদ একটু দিয়ে দেবো, তো দিয়ে আমি করব না। আমি নুন হলুদটা অনেকে এই সময় একটু নুন হলুদ ছড়িয়ে দেয় যাতে নুন হলুদটা ভালো করে হয়ে যায় আর নরম হয়ে যায়। তারপর দেখো আমি কি কি মশলা নিয়ে নিচ্ছি, মশলাটা আগে বলে দিই। দেখো হলুদ গুঁড়ো আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আর আছে কুচনো ক্যাপসিকাম। ঠিক আছে, আদা রসুন হলুদ ক্যাপসিকাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো লাগেই মশলা করতে। আর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব, যেহেতু আমার বাড়িতে ঝাল কম খায়, লঙ্কা গুঁড়োটা সামান্য একটু দেবো। আর নিয়ে নিয়েছি বাটিতে, দেখছোই এক বাটি পেঁয়াজ আছে, একটু পেঁয়াজটা বেশি নেবে যাতে গ্রেভিটা একটু বেশি হয়। তো দেখো সবার প্রথমে কি করলাম, কড়াই চাপিয়ে দিলাম অলরেডি। আর আমি আজকে সেই আবার আগের কড়াইটাই নিয়ে ফেলেছি, সামনে পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গ্যাসে নড়ে, যার জন্য একটু প্রবলেম হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা একদম কুচো কুচো করে, যত কুচো কুচো করে কুচোতে পারবে তো ততই ভালো হবে, গ্রেভিটা একটু ভালো হবে। তো আমি যতটা পেরেছি কুচিয়েছি, কেননা সমস্ত সব কিছুই কাজ আছে, তো অত সবসময় কেটে উঠতে পারি না, তো যতটুকুনি সম্ভব হয়েছে কেটেছি। তো কেটে তেলে দেখো কড়াইয়ে তেল দিয়ে, আর আমি এখনও গোটা গরম মশলা বা কিছুই এখনও দিইনি। তো তোমরা চাইলে যদি লাস্টে গুঁড়ো গরম মশলা দাও তো দেবে, না হলে কড়াইয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দেবে, একটু গোটা এলাচ দানা, একটু দারচিনি লবঙ্গ সব একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে, তো ওটা খুব সুন্দর স্মেল আসে। তো যাই হোক আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর দেখো একটুখানি চিনির দানা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। তো পেঁয়াজটা কড়াই দেওয়ার পর পেঁয়াজটাকে খানিকক্ষণ ধরে একটু ভাজা করো, ভাজবে। আর আমি না এই দই পটলটা করতে গেলে সবসময় আমি কিন্তু গোটা গরম মশলাটা দিয়েই করি। তোমরাও বলছি বন্ধুরা, তোমরাও গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েই করবে। আমি এখানে একটুখানি স্কিপ করে গেছি, মানে ভুলে গেছি দিতে। তো তোমরা অবশ্যই ওটা দিয়ে করবে, তাহলে সেন্টটা খুব ভালো বেরোবে। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, আর একটুখানি চিনিয়ে দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালো হয়, মানে লালচে কালারটা যাতে আসে। তো এই মুহূর্তে ভাজাটা হওয়ার পর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে একটু কষতে থাকবো। তার সঙ্গে একটু তোমরা পারলে জল দিয়ে দেবে। তো পেঁয়াজটা দিয়ে যেহেতু আমি একটু নুন ও চিনির সঙ্গে দিয়ে দিয়েছিলাম, তো হালকা হালকা একটু জল জল আছে, যার জন্য আমি এখনই জল দিলাম না। তো এটাকে কষাবো ভালো করে আদা রসুন দিয়ে, আর পেঁয়াজ তো অলরেডি আছে, দিয়ে এটাকে কষাবো। কষাতে কষাতে আর একটা কথা বলি, তোমরা যদি ঝাল বেশি খাও তো একটা গোটা গরম মশলার সঙ্গে তখন একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিতে পারো। তো আমি যেহেতু ঝালটা কম খাই, তাই জন্য আমি দেবো না।
তো এইবার যে বাকি মশলাগুলো ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো সব দিয়ে দিলাম। আর কাশ্মীর, তোমাদেরকে আগেই বলেছি আমি কাঁচা লঙ্কা দুটো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো। একই এঁচোড় পটল তোমরা জানো এগুলো একটু ঝাল নিতে পারে না বেশি, একটু ঝাল বেশি দিলেই মানে খাওয়া যায় না। আর আমার বাড়িতে সত্যি বলতে একদমই কেউ ঝাল খায় না। তো আমি মশলাটাকে ভালো করে কষাবো, একটু কষাতে কষাতে একটু জলও দিয়ে দিলাম। মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে আমি মশলাটাকে এইভাবে কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা তেলও ছাড়তে শুরু করছে, মশলা যখন ফুটছে। তো এই ওতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে কষতে থাকবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে কালারটাও খুব ভালো আসে। তো আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করে থাকি, তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো কষাতে কষাতে বাকি যে ক্যাপসিকাম কুচোটা রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচোটাও দিয়ে দিলাম, আর সেটা দিয়েও কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে, ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে থাকবো। দেখবে পাশ দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা দইটা দেবো। আর এখানে আমি আগে দইটা দেখাইনি, তো একটু দইটা দেখো, আমি দই নিয়ে নিয়েছি, দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো তোমাদের আগে দেখানো হয়নি যখন উপকরণটা দেখিয়েছিলাম। তো দই তো অবশ্যই লাগবে, যেহেতু এটা দই পটল বলে কথা। তো দই ছাড়া তো অসম্ভব, রান্নাটা সম্ভব নয় দই ছাড়া রান্নাটা সম্পূর্ণ করা। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে কি হবে, দইটা ছাড়া হয়ে যাবে না, দেওয়ার পর কেটে কেটে যাবে না। তো মশলাটা কষাতে কষাতে অলরেডি ওদিকে তেল ছাড়তে শুরু করেছে, আর আমি এই দিকে অলরেডি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে দইটা ফেটিয়ে নেওয়া, এটা টক দই, তোমরা পারলে টক দইটাই ইউজ করবে। তো এই মুহূর্তে আমি কষানোর পর তোমার আরেকটু চিনিও দিয়ে দেবো, কেননা তখন হালকা চিনি দিয়েছি। তো একটু দই পটলটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, যেহেতু টক দই ব্যবহার করা হচ্ছে। তো আর চিনি দিলে একটু দই পটলটা খেতে মিষ্টি মিষ্টি হবে। তো তখন একদমই সামান্য চিনি দিয়েছিলাম, আর একটু যার জন্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম। তো এইবার কষাতে কষাতে এবার আমার দেখো পাশ দিয়ে প্রায় হালকা হালকা ফুটছে, পাশ দিয়ে তেলটাও হালকা হালকা ছাড়তে শুরু করেছে। তো মোটামুটি ক্যাপসিকামগুলো ভালোই নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে ক্যাপসিকামগুলো। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দিলাম, আর জলটা দেওয়ার পর আর একটু গ্রেভিটাকে আমি বেশ বাড়িয়ে নিলাম। জলটা দেওয়ার পর গ্রেভিটাকে একটু বাড়িয়ে নিলাম। এইবার আমি কি করব, যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দেব। তো তার আগে 2 কাঁচা লঙ্কাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে তো দেবে, কাঁচা লঙ্কা তোমরা যদি না খাও তো শুকনো লঙ্কার গুঁড়ি শুধু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর গোটা শুকনো লঙ্কা তো দেওয়াই থাকবে। তো দইটা দেবো, দইয়ের আগে পটলগুলো যেগুলো ভাজা ছিল আগে ফ্রাইং প্যানে, তো সেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেখতেই পাচ্ছ পটলটা কতটা নরম নরম হয়েছে। তো ভাজতে ভাজতেই অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। তো এই অবস্থায় একটুখানি জলও দিয়ে দিলাম, পটলগুলো ছাড়ার পর জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে তো এতে গ্রেভিটা দেখো অনেকটাই বেড়ে গেছে পটলগুলো। আর পটলগুলো আমাদের পটলের সাইজগুলো ছিল অনেকটাই বড়। হ্যাঁ, এই দই পটলগুলো বড় হলেই বেশি দেখতে ভালো লাগে। তো এই অবস্থায় দইটা দেখো পুরো দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর দইয়ের যে বাটিটা থাকবে সেটা আমি ধুয়ে খানিকটা জল দিয়ে দেব। হ্যাঁ, আর একটা সুন্দর দারুণ কালার এসছে, আর ক্যাপসিকাম আর গোটা গরম মশলার যে একটা স্মেলটাও মানে দারুণ ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এখানে গোটা গরম মশলা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই দেবে। তো আমি রান্না করতে করতে অলরেডি একটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছিলাম, তো তোমরা আগেই তেলে সেটা দিয়ে দেবে। তো দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, অলরেডি অনেকটা গ্রেভিটাও বেড়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে। এরপর একটু ঢাকা দিয়ে দেবো। হওয়ার পর ঢাকনাটা 5 মিনিট একটু ফোটার পর ঢাকনাটাকে খুলবো, আর খুলে সেই অবস্থায় একটু দেখে নেবো পটলগুলো নরম নরম হয়ে গেছে কি না। ক্যাপসিকাম পটল অলরেডি সবই আমাদের একদম পারফেক্ট রেডি। তো এই অবস্থায় তোমরা একটুখানি গরম মশলার গুঁড়ো
যারা খাও তো দেবে, আর যারা গোটা গরম মশলা আগে থেকে দিয়েছো ব্যবহার করবে না সেটা অপশনাল, সেটা তোমাদের ব্যাপার। তো গরম মশলা দিলাম, আর তার সঙ্গে আমি 1 চামচ ঘিও দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো সবাই জানিও কেমন লাগলো।